আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে। মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস, বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয়। কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইত্যাদি পাঠায়। মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকে তারা এটা করে। প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা, অনুদান, তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন, বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন। হালাল কিছু দিলেন, সেটি আপনি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে, সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন। শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। মাটির দেহ আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন যুবক, একটা স্কুলে পড়ি। আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না। স্কুল ছুটি হয় 2টা 30 মিনিটের সময়। এখন আমার করণীয় কি? 2টা 30 মিনিটেও জোহরের ওয়াক্ত কোনো কোনো মৌসুমে থাকার কথা থাকে, আপনি তখনও নামাজ পড়ে ফেলতে পারেন, কিন্তু এত লেট করে নামাজ পড়া উচিত নয় নিয়মিতভাবে। সেজন্য আপনি আপনার স্কুল চলাকালীন সময়ে প্রথমত জোহরের নামাজের জন্য আপনি ছুটি নিয়ে নামাজ পড়বেন। আপনি একা হলে একাই ছুটি নেবেন টিচার থেকে, এবং প্রতিষ্ঠানে জোহর নামাজের জন্য ছুটি আদায় করে নেওয়ার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি প্রশাসন, আপনার কর্তৃপক্ষ, তাদের উপরে জোর দাবি জানাবেন এবং এটা আদায় করে নেবেন। প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, সুইচ করবেন, কিন্তু তাই বলে ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আসলে মুসলমানের কিন্তু নেই। মারিয়াম জাহান সীমা, আপনি লিখেছেন, আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক MS মাটি আছে, এতে কি আমার কোনো গুনাহ হবে? জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন, পরিমাণে অল্পই হোক না কেন? আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি। আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে, এই বিশ্বাস করবার কোনো কারণ নেই। সাহাবায়ে কেরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবীদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি গাছ কেটে ফেলেছেন তিনি, এবং অজুহাত দিয়েছেন বা কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময়, যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে, মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে। শিরকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে, সন্দেহ নেই। সাহাবায়ে কেরামের স্মৃতিতে কল্যাণ, আপনার বরাকা রয়েছে, সন্দেহ নাই। কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি, সেটা অনুচিত হবে। তো মদিনার যে বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে, বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসছেন, এটা মোটেও সঠিক কাজ নয়। অন্য কোনো হাজী সাহেবের মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন। যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না, কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন। আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন? এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আছে, সেটা পরিমাণে যাই হোক না কেন। আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে, বিশ্বাস করে, যেটা আপনার অনেক উপকার করবে, এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন বা অন্যান্য যারা ছিলেন পরবর্তী যুগের স্বর্ণ মানবগণ, কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা যায় না, কিন্তু তারা বাকি কবরস্থানে নিয়মিত যেতেন, তারা জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাকি কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন, নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন, কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয়। আমরা আল্লাহর নামগুলো, আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে, কোনটা হাসিল হবে, সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে। কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ঈমান আনয়ন করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না। তো এই ব্যাপারে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া বাকি কবরস্থান, যে কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহাবায়ে কেরামের কবরের কথা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের কবরের কথা জানি, আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমুসলিমের কবর এখানে হয়েছে, অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান। অতএব এই কবরস্থানে মাটি নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই।